নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, আমরা সবাই ভালো থাকি। আর কি চাই বলুন? ভালো থাকবো একটু সবাই মিলে। শুধু একা আমি ভালো হব বা আমরা কজন ভালো হব এমনটা নয়, সবাই মিলে ভালো থাকবো, গোটা পৃথিবী ভালো থাকবে, এই তো কামনা, এইটুকুই তো প্রার্থনা। তো যাই হোক, আজকের দিনটা মানব সভ্যতার ইতিহাসে একটা খুব বড় দিন, বিজ্ঞানের অগ্রগতির ইতিহাসে একটা খুব বড় দিন। আজকে এই 20শে জুলাই 1969 খ্রিস্টাব্দে নীল আর্মস্ট্রং প্রথম চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিলেন। আর আজকে আমরা যারা শরণাগতের শ্রোতা এবং কথক এবং আমরা যারা যারা ধর্মের দিকে আমাদের মন আছে খানিকটা, আমাদের সকলের পক্ষে খুব একটা দুঃখের দিন। তার কারণ আজকের দিনে মা শারদামণি তিনি চলে গিয়েছিলেন পৃথিবী থেকে 1920 খ্রিস্টাব্দে এই 20শে জুলাই তারিখে। মা শারদামণি এমনিতে তো সাধারণ সংসারী গৃহস্থ মহিলা, কর্ত্রী, এরকমটাই তো একটা রূপ ছিল তার, কিন্তু সেই রূপটা সত্য রূপ নয়। তিনি নিজেকে ঢেকে রেখেছিলেন। ঠাকুর তাকে বলতেন সরস্বতী। এবং স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত কথা, ও বাবা তো জ্যান্ত দুর্গা, তো শারদা মা ছিলেন সেই রকম। আজ তার প্রয়াণ দিবসে তাকে অন্তরের গভীর শ্রদ্ধা এবং প্রণাম জানাই। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 3রা শ্রাবণ 1432, ইংরেজির 20শে জুলাই 2025, আজ রবিবার, দশমী। সূর্যোদয়ের সময় ভোর 5:05, সূর্যাস্তের সময় সন্ধে 6:22। নক্ষত্র কৃত্তিকা। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, রাক্ষসগণ। সকালবেলা 5:46 গতে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। রাত্রি 10:32 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তো অনুষ্ঠান সূচি বলতে হবে, কিন্তু অনুষ্ঠান সূচি বলে তো কিছু নেই। আজকে তো কেবলমাত্র শ্রী চৈতন্য দেবের কথা, মহাপ্রভুর কথা। মহাপ্রভুর কথার যে জায়গায় এসে পৌঁছেছিলাম আমরা, সেটা হচ্ছে জগদানন্দ নামে এক ভক্ত। তিনি খুব পণ্ডিত মানুষ, তাকে সবাই খুব মান্যগণ্য করে এবং তিনি দেখছেন যে মহাপ্রভুর কিরম একটা বৈকল্য হচ্ছে, মহাপ্রভু কিরম অসুস্থ হয়ে পড়ছেন। সেইটা দেখে তিনি প্রচুর প্রচুর তেল নিয়ে এসেছেন। তাকে পাঠানো হয়েছিল নবদ্বীপে, সেখান থেকে প্রচুর চন্দন তেল নিয়ে এসেছেন যে এইটা যদি মালিশ করা যায় তাহলে মহাপ্রভুর খানিকটা উপশম হবে। কিন্তু মহাপ্রভু কিছুতেই গ্রহণ করবেন না, কোনোভাবেই গ্রহণ করবেন না। কেন করবেন না? যে আমি যদি এইরকম এই সুগন্ধি তেল মেখে রাস্তা দিয়ে যাই, তার লোকে বলবে না যে বেটা সন্ন্যাসী, সন্ন্যাসী গায়ে চন্দন তেল মেখে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, এই অপবাদ আমি শুনতে পারবো না, শুনতে চাই না। তার কারণ এতে করে বৈষ্ণব ধর্মের বিস্তারের পক্ষে এটা খুব সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। যার গুরুই ওই রকম, সে তো ভণ্ড, এরকম লোকে ভাবতে পারে। তো এই যে দায়িত্ববোধ, নিজের সংঘের প্রতি যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধটা আমরা যারা কোনো না কোনো ক্ষেত্রে নেতা, তাদের একটু মনে রাখা ভালো। যাই হোক, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবার তাহলে শ্রী চৈতন্যদেবের কথা, জগদানন্দের কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। গানের পর করে ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। তো জগদানন্দ তো
শেষবারের মতো গোবিন্দকে নিয়ে মহাপ্রভুর ঘরে গিয়ে অনুরোধ করা হয়েছে। মহাপ্রভু কি বলেছেন সেটা আপনাদের অনুষ্ঠান পরিচিতিতে জানিয়েছি। তা জগদানন্দের খুব মন খারাপ হয়েছে, খুব মন খারাপ। তিনি তো ভালোবেসেই এনেছিলেন, তিনি তো সত্যি সত্যি মহাপ্রভুর যাতে একটু নিরাময় হয়, মহাপ্রভুর এই যে উন্মাদ দশা, তার মনে হচ্ছে উন্মাদ দশা, সেই উন্মাদ দশা থেকে একটু রেহাই পান, সেই জন্যেই এতটা পথ ওই তেল বহন করে নিয়ে এসেছেন। তো কিন্তু মহাপ্রভু বলছেন, এইরকম করে বলছেন যে না, আমি এটা করতে পারি না, লোকে কি বলবে। এর উত্তরে তো কোনো কথা বলবার নেই। এবং গোবিন্দ তো এতদিন ধরে মহাপ্রভুর নিত্য সেবার মধ্যে আছেন, তিনি খুব ভালো করে জানেন মহাপ্রভু কখনো কারুর কাছে কোনো পার্থিব সাহায্যের আশা করেন না। যে কোনো রকম ভোগ সুখ, সেটা হচ্ছে আত্মসুখ। এই আত্মসুখের মধ্যে যে মুহূর্তে তুমি ঢুকলে সেই মুহূর্তে তুমি ঈশ্বর আরাধনা থেকে সরে আসছো, এগুলোকে ত্যাগ করতে হবে। তো মহাপ্রভু খুব রেগে গেছেন এবং সেই রেগে গিয়ে হয়তো গোবিন্দকে আরো কিছু বলতেন, কিন্তু চুপ করে গেলেন, অন্য প্রসঙ্গে চলে গেলেন। তো জগদানন্দের খুব মন খারাপ। পরদিন সকালবেলা জগদানন্দ যেরকম রোজকার যা কাজ তার সেগুলো করবার জন্য মহাপ্রভুর কাছে এসেছেন। মুখটা খুব মলিন হয়ে আছে। মহাপ্রভু তাই খুব ভালোবাসেন, তা সত্ত্বেও আমি এরকম আশা করেছিলাম তিনি এই তেলটা মাখবেন। মহাপ্রভু শুনলেন না আমার কথা, এটা খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট। তা মহাপ্রভু জগদানন্দকে দেখছেন কিরকম একটা মুখে, বিষণ্ণ মুখ, নিজের কাজ করে যাচ্ছেন। তো মহাপ্রভু আর পারলেন না, বললেন, পণ্ডিত, তুমি আমার সুখের জন্য কত কষ্ট করে সেই বাংলা থেকে ঔষধি তেল নিয়ে এসেছো, কিন্তু আমি তো তা ব্যবহার করতে পারি না। আপনারা আন্দাজ করতে পারেন জগদানন্দ চুপ করে মাথা নিচু করে বসে রয়েছেন বা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু মানে গলার কাছে দলা পাকিয়ে উঠছে কান্না আর কি। মানে যখন প্রত্যাখ্যানের পরে যিনি প্রত্যাখ্যান করেছেন তিনি কোনো কোমল কথা বলেন, তখন আমাদের কি হয় সেটা তো আপনারা খুব ভালো করে জানেন। তারপরে কি হলো বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। জগদানন্দ তো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন। তা মহাপ্রভু তাকে বলছেন যে, জগদানন্দ, আমি সন্ন্যাসী, আমার তেল ব্যবহারে নিষেধ আছে, আমি তো নিষেধ অমান্য করতে পারবো না। তুমি বরং আমি যেটা বললাম, মন্দিরে যাও, মন্দিরে নিয়ে গিয়ে জগন্নাথের সেবা কাজে তেল দিয়ে এসো, তা দিয়ে প্রদীপ জ্বলবে, ঈশ্বরের সেবায় ব্যবহার করা হবে, তোমার পরিশ্রম সার্থক হবে, যাও। তো কান্না তো আরো প্রবল বেগে একেবারে বেরিয়ে আসতে চাইছে, নিজেকে কিছুতেই সংযত রাখতে পারছেন না। যেহেতু মহাপ্রভুর সামনে রয়েছেন, নিজের আবেগকে যতটা সম্ভব সংহত করে রাখবার চেষ্টা করছেন, করে স্বাভাবিক আচরণের ভঙ্গিমায় বলছেন, আমি তো তোমার ব্যবহারের জন্য বাংলা থেকে কোনো তেল নিয়ে আসিনি, এসব কথা তোমাকে কে বলেছে, সব মিথ্যে কথা, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বলতে বলতে এবারে হন 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 করে সেই গম্ভীরাতে প্রবেশ করে তাড়াতাড়ি ওই তেলের কলসিটি বাইরে বার করে এনে মহাপ্রভুর সামনে এবার আছাড় দিয়ে ভেঙে ফেললেন, আর সেখানে দাঁড়ালেন না। চোখ থেকে জল পড়ছে, আপনারা বুঝতেই পারছেন। অস্ফুটে কিছু কথা টথা বলছেন, বলতে বলতে বেরিয়ে চলে গেলেন, নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে রইলেন। কিনা মনে হয় না সত্যিকারের একটা মানুষ। আমরাও তো এরকম করি না, খুব প্রিয়জনের জন্য কিছু একটা নিয়ে এলাম, সেই প্রিয়জন গ্রহণ করলো না, তখন সেইটাকে ছিঁড়ে কুটে ফেলবো, সব ভেঙে ফেলে দেবো, আমার দরকার নেই, কিচ্ছু আনিনি, কিচ্ছু আনিনি, দরকার নেই আমার। এমনটাই তো হয়, তাই না?
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। আমরা যাই জগদানন্দের ঘরে গানের পর। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ মহাপ্রভুর শরণাগত। এখন জগদানন্দ তো ঘরের মধ্যে ঢুকে খিল দিয়ে দিয়েছেন। যত রাত গভীর হয় তত বেশি করে রাগ, অভিমান, যা কিছু বলুন না কেন সেইটা বাড়তে থাকে। মহাপ্রভুকে ভালোবেসে তো বাংলা থেকে এত কষ্ট করে তেল নিয়ে এসেছেন। মহাপ্রভু ব্যবহার করবেন, তার রোগের উপশম হবে, এটাই তো একমাত্র বাসনা ছিল। তার কষ্ট দূর হয়ে যাবে, এটা ছাড়া তো জগদানন্দ আর কিছু ভাবেননি। তিনি তো এইটা ভাবেননি যে মহাপ্রভুকে এই তেলটা দিয়ে তার নিজের কোনো স্বার্থ সিদ্ধি হবে, এটা তো ভাবেননি। কিন্তু মহাপ্রভু আমার সেই ভালোবাসার দাম দিলেন না। তার বদলে তিনি বলছেন যে ওই তেল ব্যবহার করলে তিনি তার সত্যাদর্শ থেকে বিচ্যুত হবেন। ভালোবাসার চেয়ে এইটা বড় হলো তার কাছে। খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট, অভিমানে একেবারে ছটফট ছটফট করছেন। এখন ভালোবাসা যত বেশি হয় তত বেশি করে অভিমান হয়, তো আমরা সংসারী লোকেরা সবাই খুব ভালো করে জানি, তাই না? এবং তার ফলে প্রত্যাখ্যানের ফলে কোনো কিছু প্রত্যাখ্যান, ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো কিছু একটা প্রত্যাখ্যান, তাতে খুব মনটা খুব ছটফট করে, অসহিষ্ণুতা তৈরি হয়ে যায়। তো সেই কারণে জগদানন্দ এই যে তেল নিয়ে আসেনি এরকম একটা মিথ্যে কথা বললেন, বলে তেলের ওই যে জ্বালাটা সেটা ভেঙে ফেলে দিলেন সামনে। তো এ কথাও সত্য, যদি কোনো বস্তু কারোর জন্য নিয়ে আসা হয় এবং গ্রহণ করতে যদি গ্রহীতা আপত্তি করে, তাহলে সেই বস্তু নিয়ে আসা বা না নিয়ে আসার মধ্যে গুণগত মানে কোনো পার্থক্য তো থাকে না। জগদানন্দ বহু কষ্ট করে তেলটা বয়ে এনেছিলেন, মহাপ্রভু তার সেই তেল গ্রহণ করেননি, তাতে তার দুঃখ হয়েছে, এটা ঠিক। কিন্তু যদি না আনতে পারতেন তখন তার থেকে বেশি দুঃখ পেতেন, এটাও সত্য। প্রেম তাকে দুঃখ দিত, আনলাম না তেলটা, মহাপ্রভুর একটু উপশম হতো, আমি সেটা আনলাম না। জগদানন্দ মিথ্যে কথা বলেছিলেন মহাপ্রভুর কাছে, না আমি তেল আনিনি এটা বলে মিথ্যে কথা বলেছিলেন। হ্যাঁ, আপনি বাইরের দিক থেকে যদি ধরেন তাহলে মিথ্যে কথা বলেছিলেন, কিন্তু ভেতরের দিক থেকে যদি ধরেন তাহলে এটা মিথ্যে কথা নয়। এটা মিথ্যে কথা, কিন্তু সেই মিথ্যে কথাটা এমন একটা আবেগের জায়গা থেকে, এমন একটা অভিমানের আবেগের জায়গা থেকে বলেছেন তিনি, যে এই মিথ্যেটা আর মিথ্যে হয়ে থাকছে না, এটা মনের একটা বিশেষ আবেগের প্রকাশ হয়ে থাকছে। মহাপ্রভুর সামনে কলসি ভেঙে দিয়ে তিনি প্রমাণ করতে চাইলেন, না, তোমার মর্যাদা লঙ্ঘনের কোনো অভিপ্রায় আমার ছিল না, এটা আমার কর্মের দোষ, আমি ভুল করেছি, আমি সেই ভুলের সংশোধন করলাম, আমি এটা ভেঙে ফেলে দিলাম, যাও। এই হলো মানুষ, এই হলো মানুষের মন, তার ভালোবাসার মন। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। কিরকম অদ্ভুত লাগে না, একজন মানুষ যিনি ধর্মের আশ্রয় গ্রহণ করেছেন, ধর্মে নিজেকে নিমগ্ন করে রেখেছেন, ধর্মের প্রতি সম্পূর্ণভাবে সমর্পিত হয়েছেন, সেই মানুষটিও তো এই মাটির পৃথিবীতে বাস করেন। তাকে চারপাশে ঘিরে রাখে যেসব মানুষ, ভক্তেরা, তাদের মধ্যে যে মানবীয় গুণগুলো, বৈশিষ্ট্যগুলো, মনের যে সমস্ত নানান রকমের ওঠা পড়া, সেইগুলো তো কাজ করে। তো এই জগদানন্দের কথা যে বলছিলাম, যে জগদানন্দ কি করলেন, অভিমান ভরে ওই যে হাঁড়ি ভর্তি করে অত তেল এনেছিলেন সমস্তটা ভেঙে ফেলে দিলেন, দিয়ে বলে না 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 না, আমি তেল ফেল কিচ্ছু আনিনি, আমি কিচ্ছু আনিনি, সমস্ত বাজে কথা বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে রইলেন। অভিমান, কি প্রগাঢ় অভিমান!
অথচ তিনি তো নিজের জন্য কিছু করেননি। মহাপ্রভু যাতে একটু সুস্থ থাকেন, মহাপ্রভু যাতে একটু ভালো থাকেন, তার নিজের বুদ্ধি বিবেচনা মতো তিনি এরকম একটা কাজ করেছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন বলে প্রগাঢ়তম যে অভিমান, সেই অভিমান তার হলো। এই যে দরজা বন্ধ করে শুয়ে রইলেন, আর ওঠেন না, বাইরে বেরোন না, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করেন না, স্নানাহার নেই, মানে একেবারে একা হয়ে গেলেন, একেবারে ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রেখে দিয়েছেন। তো দিন দুয়েক এরকম চললো, কিন্তু মহাপ্রভু খুব শান্ত আছেন, মহাপ্রভুর মধ্যে কোনো হেলদোল নেই, কোনো রকমের কোনো পরিবর্তন নেই, কোনো প্রতিক্রিয়া নেই। জগদানন্দ নিজে একটি গ্রন্থ রচনা করেছেন যে প্রেমের উৎকর্ষতায় ভক্তের মনে অভিমান যদি জেগে ওঠে, ভগবান সেটা উপলব্ধি করে রসানুভব করেন, আবার যখন প্রবলতর হয় তিনি চমৎকৃত হয়ে ওঠেন, ভক্তের বশীভূত হয়ে পড়েন। মহাপ্রভুর মধ্যেও সেই রকম অবস্থা হয়েছে। দুদিন ধরে তিনি জগদানন্দকে দেখতে পাচ্ছেন না। লোকজন এসে বলছে যে জগদানন্দ ঘরের দরজা বন্ধ করে রেখেছেন, ভেতরে রয়েছেন, কোনো সাড়া শব্দ দিচ্ছেন না, খাচ্ছেন না, স্নান করছেন না, কিচ্ছু করছেন না, বাইরের লোকের মুখ দেখছেন না পর্যন্ত। তো এর আগের দিনের যে ঘটনাটা ঘটেছে, দুদিন পরে তার ভেতরে একটা কোথাও একটা বিচলিত হচ্ছেন তিনি। আরো একদিন কেটে গেল এরম করে। তারপরে আর প্রভু সুস্থির থাকতে পারলেন না, তিনি একাই গেলেন জগদানন্দের ঘরে। গিয়ে দেখলেন যথারীতি দরজা ভেতর থেকে বন্ধ। বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করে, জগদানন্দ, জগদানন্দ, আমি এসেছি, জগদানন্দ। না, কোনো সাড়া শব্দ নেই। আবার ডাকলেন, জগদানন্দ ওঠো, আজ আমি তোমার কাছে ভিক্ষা গ্রহণ করব, তুমি নিজের হাতে রান্না করে আমাকে ভিক্ষা দেবে। ভেতরে ভেতরে মহাপ্রভু কত কষ্ট পাচ্ছেন সেটা বুঝতে পারছেন তো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি আপনাদের। গানের আগে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভু জগদানন্দের ঘরের সামনে গিয়ে ডাকছেন, বলছেন আমি তোমার কাছে আজকে ভিক্ষা চাইতে এসেছি, তুমি রান্না করে আমাকে খাওয়াবে। না, কোনো সাড়া শব্দ নেই। জগদানন্দ একেবারে ভেতরে দরজা বন্ধ করে আছেন, মহাপ্রভুর ডাকেও তিনি সাড়া দিচ্ছেন না। তারও খানিকক্ষণ অপেক্ষা করে রইলেন, কিন্তু না, কোনো সাড়া নেই। তখন বললেন যে জগদানন্দ, এখন আমি ফিরে যাচ্ছি, জগন্নাথ দর্শনে যাব, মন্দির থেকে ফিরে এসে আমি তোমার কাছে ভিক্ষা নেব, কেমন? বলে আর অপেক্ষা না করে মন্দিরের দিকে চলে গেলেন। এই যে জগদানন্দের যে অভিমান, কি প্রচন্ড অভিমান, এবং অভিমান হওয়ার কথা, খুব সঙ্গত। আমরা যারা সংসারী লোক, আমাদের যাদের মান অভিমান আছে, আমাদের যাদের ভালোবাসা আছে, ভালোবাসার ওপরে যদি আঘাত এসে পড়ে তাহলে সেই আঘাতে কষ্ট পাওয়া আছে, এগুলো তো সব আছে আমাদের মধ্যে। আমরা জগদানন্দকে বুঝতে পারছি, কিন্তু মহাপ্রভু যে কায়দাটা নিলেন, সেই কায়দাটা কি চমৎকার। মানে সংসার জীবনেও তো এমনটা হয়। তখন প্রেমিকা খুব মনস্তাপে কষ্ট পাচ্ছে, তখন প্রথমেই তো নিজের আহার বন্ধ করে দেয়। শুধু প্রেমিকা কেন, যে কেউ, বাচ্চারাও, একেবারে বাড়ির বাচ্চারাও দেখবেন, না আমি খাবো না। আমার মায়ের এরকম খুব ছিল, হ্যাঁ, রেগে টেগে গেলেই আমার খিদে নেই, আমাকে বিরক্ত করো না, আমি খাবো না। তো এইরকম নিশ্চয়ই, এইরকম মা, এইরকম স্ত্রী, এইরকম ছেলে মেয়ে নিশ্চয়ই আপনাদের সংসারেও প্রচুর পরিমাণে আছে। তো এইরকম অবস্থায় তাকে শান্ত করবার জন্য কি কৌশল করতে হবে? ঠিক আছে, আমিও খাবো না, তুমি খাচ্ছ না তো আমিও খাবো না, বাড়াবাড়ি করো না, খেয়ে নাও, শরীর জগদানন্দ
তার প্রতি এই কৌশল প্রয়োগ করলেন মহাপ্রভু যে তুমি যদি ভিক্ষা না দাও, তুমি যদি রান্না বান্না করে না দাও, তাহলে আমি খাবো না। এই হলো মহাপ্রভুর কথা। তো এটাও একেবারে ওই যেটা বলছিলাম আর কি, সংসারী লোকের যে ধরন ধারণ, সেই এরকম। যাই হোক, তো জগদানন্দের পক্ষে তো এই আবেদনে সাড়া না দিয়ে থাকা সম্ভব নয়। তিনি আর অনড় হয়ে থাকতে পারলেন না। তার সমস্ত সুপ্ত অভিমান একেবারে গলে গিয়ে চোখের জল হয়ে বাইরে বেরিয়ে এলো। তিনি আর সময় নষ্ট করতে পারলেন না, তাড়াতাড়ি স্নান সেরে রান্না বান্না শুরু করে দিলেন। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। তো মহাপ্রভু তো চলে গেছেন, জগন্নাথ দর্শন করেছেন, করে যা যা কিছু করবার করেছেন, করে আবার ফিরে এসেছেন। এর মধ্যে জগদানন্দ রান্না বান্না সেরে নিজেকে তৈরি করে মহাপ্রভুর জন্য অপেক্ষা করছেন। তা মহাপ্রভু দূর থেকে জগদানন্দ আমি এসেছি বলে তার ঘরের উঠোনে প্রবেশ করেছেন। আর জগদানন্দ তাড়াতাড়ি তার কাছে গিয়ে প্রণাম করলেন, তার পা ধুইয়ে দিলেন। তা মহাপ্রভু একেবারে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে বলছেন যে তুমি কেমন আছো, তোমার শরীর কিরকম আছে। অভিমান টভিমান সব কোথায় চলে গেছে। তো জগদাস, এসো 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 প্রভু, এসো, বসো বসো বসো। বসে নতুন আসন বিছিয়ে বসবার জন্য অনুরোধ করলো। আর নিজের হাতে রান্না করা সরু শালি ধানের চালের গরম ভাত, তার উপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছে। কলার ডোঙায় একেবারে ব্যঞ্জনে পূর্ণ করে যে ভোজন পাত্র, তার চারদিকে সাজিয়ে দিয়েছেন। তার সঙ্গে জগন্নাথের প্রসাদী পিঠে, পান আছে একটু, হ্যাঁ, করে বললেন যে তুমি আহার গ্রহণ করো প্রভু। কিন্তু মহাপ্রভু আহার শুরু করছেন না। জগদানন্দ বলছেন যে তুমি আহার গ্রহণ করো, রাজি হচ্ছেন না। বললেন আর একটা পাত্র নিয়ে এসো, আর একটা পাত্র নিয়ে এসো, তাতে অন্ন ব্যঞ্জন রাখো, তুমি আমার সঙ্গে বসে খাবে তো। ভেবে দেখুন জগদানন্দের কত সৌভাগ্য যে মহাপ্রভু তাকে তার সঙ্গে বসে আহার গ্রহণের অধিকার দিচ্ছেন। এ তো এর চেয়ে বড় গৌরব আর কি হতে পারে? আর কোনো ক্ষোভ থাকতে পারে? সমস্ত অভিমান চূর্ণ হয়ে গেছে, বদলে খুব সংকোচ হচ্ছে। তা জগদানন্দ বলছেন যে তুমি 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 আগে আহার গ্রহণ করো, তারপরে আমি প্রসাদ পাবো। তোমার নির্দেশ তো আমি কোনোভাবেই অমান্য করতে পারবো না, তবু তুমি আহার শুরু করো। তো মহাপ্রভু বললেন আচ্ছা বেশ, ঠিক আছে, বলে আহার শুরু করলেন এবং বললেন বাহ বাহ, খুব চমৎকার রান্না হয়েছে, দারুণ রান্না হয়েছে, খুব ভালো খুব ভালো খুব ভালো। শুনছেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের শরণাগত। ভারী চমৎকার, ভারী কি বলবো, ভারী মিষ্টি একটি ঘটনার কথা বললাম আপনাদের, যেখানে একজন ভক্ত তিনি অভিমান করেছেন মহাপ্রভুর ওপর। খুব সঙ্গত কারণেই অভিমান করেছেন, আমরা সংসারী মানুষেরা বুঝি, খুব সঙ্গত কারণেই অভিমান করেছেন। মহাপ্রভু কেমন করে সেই অভিমান দূর করলেন। তো যাই হোক, মহাপ্রভু খাচ্ছেন এবং রান্নার খুব প্রশংসা হচ্ছে, এবং জগদানন্দ এটা দিচ্ছেন ওটা দিচ্ছেন সেটা দিচ্ছেন, বেশি বেশি করে খাবার দিচ্ছেন। মহাপ্রভু তো বেশি খেতেন না, খেতে পারতেন না, একেবারেই খুবই সংযত জীবনযাপন করতেন। কিন্তু জগদানন্দ যত খাবার দিচ্ছেন তিনি একটু কষ্ট করে হলেও খেয়ে নিচ্ছেন। যদি আবার রাগ করে, যদি আবার উপোস করতে বসে, ভয় করছে তো, সমস্ত জেদ সহ্য করে যাচ্ছেন। কিন্তু যখন একেবারে আর পারছেন না কোনোভাবে আর
তখন তিনি বললেন যে পণ্ডিত আর কেন, এবার খামতি দাও। এই বলে তার খাদ্যের অবশিষ্ট অংশ পাতে রেখে আচমন করে উঠে পড়লেন। তা জগদানন্দ তাকে মুখবাস মানে মুখ শুদ্ধি আর কি, মালা চন্দন এসব দিলেন। আহার করে উঠে বসে মহাপ্রভু জগদানন্দের রান্নার খুব প্রশংসা করে হাসতে হাসতে বললেন, না তুমি খুব রাগ করে রান্না করেছো, কিন্তু তোমার যে রান্না করেছো তার স্বাদটা অপূর্ব হয়েছে। তার থেকে বুঝতে পারা যায় এত রাগ করে রান্নাও যদি এত ভালো হয় তাহলে কৃষ্ণের কত কৃপা তোমার উপর, সেইটা বুঝতে পারছি। না, মহাপ্রভু যে বাড়াবাড়ি করছেন, খুশি করবার জন্য একটু বেশি বেশি করে প্রশংসা করছেন, এমনটা আমরা ভাববো না। কেননা মহাপ্রভুর ভেতরে তো কোনো তঞ্চকতা ছিল না। বা শুধু তাই নয়, একটা ব্যাপার লক্ষ্য করে দেখবেন যে আপনি যদি মনটা খুব অস্থির থাকে না, তাহলে আপনার কোনো কাজই ভালো হয় না, রান্নার কাজও ভালো হয় না। মানে রান্নাকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করবো না, রান্না কিন্তু খুব জটিল একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া। মানে আমরা যারা রান্না করতে পারি না তারা বুঝতে পারবো না হয়তো যে কত সহজে আমাদের বাড়ির লোকেরা, গৃহিণীরা, সাধারণত গৃহিণীরা বলেই বলছি, অনেক পুরুষ মানুষও তো খুব ভালো রান্না করেন, কিন্তু এই এটার সঙ্গে ওই মশলা, এটার সঙ্গে ওই মশলা, এটা করে এই, এটা করে ওই, এই পুরোটা তো এটা কেমিস্ট্রির ল্যাবরেটরির কাজ, তাই না? এখন আপনি কেমিস্ট্রির ল্যাবরেটরিতে যদি খুব অন্যমনস্ক ভাবে কাজ করেন বা অন্য কথা ভাবতে ভাবতে কাজ করেন, মন খুব বিক্ষিপ্ত হয়ে আছে এরকম করে কাজ করেন, তাহলে তো আপনার সেই কাজটা ভালো হবে না। রান্নাও তাই। জগদানন্দের রান্না করা খাবার খেয়ে মহাপ্রভু মনে হয়েছে তুলনামূলকভাবে অন্য কারুর রান্না করা খাবারের থেকে স্বাদের মান তো নিচু নয়, বরং খুব ভালো। তার কারণ জগদানন্দ তো সমস্ত অন্তর দিয়ে, সমস্ত হৃদয় দিয়ে মহাপ্রভু নিজে তার কাছে খেতে চেয়েছেন এবং বলেছেন তুমি রান্না করে রাখো, আমি এসে তোমার এখানে ভিক্ষা গ্রহণ করব। এতে মন প্রাণ ঢেলে তো রান্না করছেন। মন প্রাণ ঢেলে যে কোনো কাজ করবেন, সেটাই শরণাগত অনুষ্ঠানে বকবক করাই হোক আর রান্না করাই হোক আর যা হোক কিছু করা হোক, সেইটা ভালো হবেই। এ একেবারে সার সত্য কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা। আরো কিছু কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। মহাপ্রভুর কথা শুনছেন রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। জগদানন্দ তো মহাপ্রভুকে রান্না করে দিয়েছেন এবং অপূর্ব হয়েছে, অপূর্ব রান্না হয়েছে। মহাপ্রভু তাই খেয়ে খুব তৃপ্তি পেয়েছেন, সেই কথা বলছিলাম আপনাদের। তা এতটাই তৃপ্তি পেয়েছেন যে মহাপ্রভু বলছেন যে শোনো জগদানন্দ, তুমি এই যে রান্নাটা করেছো, এই রান্নাটা কৃষ্ণের সামনে নিবেদন করা হবে, তিনি নিজে তা গ্রহণ করবেন। সেই জন্য কৃপা করে তোমাকে দিয়ে এত পরিপাটি করে এত ভালোভাবে রান্না করেছেন। তোমার ভাগ্যের কোনো সীমা পরিসীমা নেই জগদানন্দ। এইরকম একটা কথা মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ এইটা গ্রহণ করবেন, সেই জন্য তিনি কৃপা করে তোমাকে দিয়ে এত ভালো রান্না করিয়েছেন, তা না হইলে এত ভালো রান্না কখনো হতে পারে না। এইরকম সব কথা টথা বলছেন। তো জগদানন্দ বলছেন যে প্রভু আমি আমি রান্না করিনি, আমি উপলক্ষ, যিনি খাবেন তিনিই আমাকে দিয়ে রান্না করিয়েছেন, আমি শুধু জিনিসপত্রগুলো নিয়ে এসে এক জায়গায় জড়ো করেছি, তার চেয়ে বেশি আমি আর কিচ্ছু করিনি প্রভু। তো এই যে জগদানন্দের যে বিনয়, জগদানন্দের যে সমর্পণ, জগদানন্দের যে কথা যে আমি কিছু না, এইটাই তো ধর্মের মূল কথা। কারণে মাধিকার আস্তে মা ফলেষু কদাচন, এই কথাটার মানেও তো তাই। কর্মটা তুমি করছো, আমি না, তিনি কর্ম করে দিচ্ছেন, আমি নিমিত্ত মাত্র, আমি যন্ত্র মাত্র, তিনি বাজাচ্ছেন আমাকে। এইরকম একটা বোধের জায়গায় জগদানন্দ আছেন। তো মহাপ্রভু তো বললেন যে বেশ, খুব ভালো, তাহলে জগদানন্দ তুমি বসে পড়ো, আহার গ্রহণ করো। তা জগদানন্দ বলছেন যে হ্যাঁ, মানে
না ঠিক আছে, আমি তো এরকম আর কি, যে মহাপ্রভু সবে আহার করে উঠেছেন, এখন তিনি বিশ্রাম করবেন, তার মধ্যে আমি আহার করব, আমার জন্য বসে থাকলে তার কষ্ট হবে, এই সমস্ত ভেবে জগদানন্দ বলছেন যে প্রভু আমি আহার করব, তো তুমি তুমি ঘরে ফিরে যাও, সেখানে গিয়ে বিশ্রাম করো, আমার এখনো কিছু কিছু কাজকর্ম এটা ওটা সেটা বাকি রয়েছে, সেই সমস্ত শেষ করে আমি নিশ্চিন্তে আহার করব, তুমি তুমি যাও, তুমি যাও। আসলে মহাপ্রভু যে সময়ে তার কাছে যে আমি তোমার ঘরে গিয়ে ভিক্ষা গ্রহণ করব, তোমার ঘরে গিয়ে আহার করব এটা বলেছিলেন, সেই অল্প সময়টুকুর মধ্যে সমস্ত রান্নাবান্না করবার আয়োজন সম্পন্ন করা তার একার পক্ষে তো সম্ভব ছিল না, সেই জন্য আরো অনেকে সাহায্য চেয়েছিলেন তিনি, রঘুনাথের সাহায্য চেয়েছিলেন, রামাই পণ্ডিত ছিলেন, এদের সব সাহায্য নিয়েছিলেন, তো তাদেরও তো খেতে দিতে হবে, তারা সবাই মিলে তো ভাগ করে খাবেন। তো মহাপ্রভুকে বললেন যে আমি তো একা রান্না করিনি, এরাও আমার সঙ্গে ছিলেন। তো মহাপ্রভুকে সে কথা বলা হলো, বললেন, তখন মহাপ্রভু গোবিন্দকে ডাকলেন, ডেকে বললেন যে শোনো, আমি ঘরে যাচ্ছি, তুমি এখানে থাকবে, পণ্ডিতের ভোজন শেষ হলে আমাকে খবর দেবে। কেমন, মানে মহাপ্রভু বিশ্বাস করছেন না, এতদিন ধরে, এই দুদিন ধরে জগদানন্দ কিচ্ছু খাননি, চান করেননি, কিচ্ছু করেননি, এখন চান টান করে শুদ্ধ হয়ে রান্না বান্না করেছেন, ঠিক আছে, যদি না খান এই যে গানে আছে না, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, এ প্রায় তার একটা উদাহরণ। ফিরে আসছি, একটু গান শুনে নিই, তারপর আমাদের আজকের রবিবারের শরণাগতের একেবারে অন্তিম পর্বে পৌঁছবো আমরা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। অনুষ্ঠানের শেষ প্রসঙ্গ, মহাপ্রভু গোবিন্দকে বলেছেন যে তুমি দেখো, জগদানন্দ ভোজন করা শেষ করলে তারপর তুমি আমাকে ডেকো। এই যে ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কটা কি রকম, ভগবানও মাঝে মাঝে ভক্তের কাছে নেমে আসেন, ভগবানও মাঝে মাঝে ভক্তকে তুষ্ট করবার জন্য, তাকে খুশি করবার জন্য নেমে আসেন। ভক্ত যদি কষ্ট পায় তাহলে ভগবানের মনের মধ্যেও বেদনা জেগে ওঠে। জগদানন্দ যদি না খায় তাহলে মহাপ্রভুর বড় কষ্ট হবে। জগদানন্দ না খেয়েছিলেন, তার জন্য যে কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হবে, কেননা সেই জগদানন্দ আমাকে খাওয়ালো আদর করে, তারপরে যদি সে নিজে না খায়। ফলে মহাপ্রভু এই ব্যবস্থাটা করলেন যে গোবিন্দ তুমি এখানে থাকো। তো গোবিন্দ বসে আছেন সামনে, তিনি তো একেবারে প্রভু যা বলেছেন তাই করব, প্রভুর কথার কোনো নড়চড় হবে না, একেবারে যন্ত্রের মতো কাজ করা যাকে বললে, তো গোবিন্দ সামনে বসে রয়েছেন। আর জগদানন্দের খুব অস্বস্তি হচ্ছে, এই সময়টা মহাপ্রভুর একটু শয়ন করার অভ্যেস আছে, আর গোবিন্দ একটু পা টিপে দেয়, তো এখন গোবিন্দ যদি এখানে বসে থাকেন তাহলে তো মহাপ্রভুর পা টিপে দেবে কে, তার তো অসুবিধে হবে। তো জগদানন্দ গোবিন্দকে বলছেন যাও 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 যাও, বাসায় চলে যাও, মহাপ্রভু এখন বিশ্রাম করবেন, তার পা টিপে দেওয়ার কাজটা তোমার, সেইটা করো। তিনি যদি জিজ্ঞেস করেন তাহলে বলবে যে আমি আহার করতে বসেছি, আমি মহাপ্রভুর প্রসাদের শেষ যেটুকু তোমার জন্য রেখে দেব, তিনি নিদ্রা গেলে তারপরে এসো, যাও। করে তিনি রামাই, নন্দাই, রঘুনাথ, গোবিন্দ সবাইকার জন্য আহারের বন্দোবস্ত রেখে মহাপ্রভুর প্রসাদের কিছু অংশ নিয়ে আহারে বসলেন। এদিকে মহাপ্রভুর তো মন পড়ে আছে জগদানন্দের দিকে, ছটফট করছেন ছটফট করছেন। গোবিন্দ এখনো পর্যন্ত কোনো খবর এলো না, তা একজনকে পাঠালেন, পাঠিয়ে বললেন গোবিন্দকে বলো কি হলো, জগদানন্দ খেতে বসেছে? তো সেই লোকটি গেল, গিয়ে দেখলো যে না, জগদানন্দ আহারে বসেছেন। মহাপ্রভুর কাছে গিয়ে গোবিন্দ সেই খবরটা জানালো, তারপর মহাপ্রভু স্বস্তিতে শয়ন করলেন। এই হচ্ছেন মহাপ্রভু, নিজের আদর্শের ব্যাপারে খুব কঠোর,
নিজের যে যাকে বলতে পারি ইমেজ, নিজের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি রক্ষা করবার ব্যাপারে খুব কঠোর, কিন্তু আবার খুব কোমল, মায়ের মতো কোমল হৃদয় তার। শেষ করলাম আজকের শরণাগত, রবিবারের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, আমরা সবাই ভালো থাকি। আর কি চাই বলুন? ভালো থাকবো একটু সবাই মিলে। শুধু একা আমি ভালো হব বা আমরা কজন ভালো হব এমনটা নয়, সবাই মিলে ভালো থাকবো, গোটা পৃথিবী ভালো থাকবে, এই তো কামনা, এইটুকুই তো প্রার্থনা। তো যাই হোক, আজকের দিনটা মানব সভ্যতার ইতিহাসে একটা খুব বড় দিন, বিজ্ঞানের অগ্রগতির ইতিহাসে একটা খুব বড় দিন। আজকে এই 20শে জুলাই 1969 খ্রিস্টাব্দে নীল আর্মস্ট্রং প্রথম চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিলেন। আর আজকে আমরা যারা শরণাগতের শ্রোতা এবং কথক, এবং আমরা যারা যারা ধর্মের দিকে আমাদের মন আছে খানিকটা, আমাদের সকলের পক্ষে খুব একটা দুঃখের দিন। তার কারণ আজকের দিনে মা শারদামণি তিনি চলে গিয়েছিলেন পৃথিবী থেকে 1920 খ্রিস্টাব্দে এই 20শে জুলাই তারিখে। মা শারদামণি এমনিতে তো সাধারণ সংসারী গৃহস্থ মহিলা, কর্ত্রী, এরকমটাই তো একটা রূপ ছিল তার, কিন্তু সেই রূপটা সত্যরূপ নয়। তিনি নিজেকে ঢেকে রেখেছিলেন। ঠাকুর তাকে বলতেন সরস্বতী, এবং স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত কথা, ও বাবা তো জ্যান্ত দুর্গা, তো শারদা মা ছিলেন সেই রকম। আজ তার প্রয়াণ দিবসে তাকে অন্তরের গভীর